অর্থাৎ মানুষ যদি ময়লা রাস্তায় ফেলে, তো সেই ময়লা কোনোদিন ক্লিন করে কোনো পৌরসভা সাকসেসফুল হতে পারবে না। ওই পৌরসভার দীর্ঘদিনের একটি চরম ভোগান্তি হচ্ছে যে ময়লা আবর্জনা। যেন যত্রতত্র যে ময়লাগুলো ফেলা হচ্ছে এগুলো পৌরসভার মাধ্যমে যেন নির্দিষ্ট স্থানে ফেলা নেওয়া হয়। থ্যাংক ইউ। আমাদের আসলে প্রথম ময়লা ক্লিনটা আসলে ময়লার প্রথম কাজ না। ময়লার প্রথম কাজটা হচ্ছে ময়লা কোথায় ফেলবে সেই জায়গাটা মানুষের জন্য নির্ধারণ করা। পৃথিবীর কোনো দেশেই সিটি কর্পোরেশন বা কাউন্সিলগুলো ময়লা মাটি থেকে ক্লিন করে না। সবাই কোনো না কোনো ড্রাম থেকে বা কোনো না কোনো বাস্কেট থেকে বা কোনো না কোনো ডাস্টবিন থেকে ক্লিন করে। অর্থাৎ মানুষ যদি ময়লা রাস্তায় ফেলে, সেই ময়লা কোনোদিন ক্লিন করে কোনো পৌরসভা সাকসেসফুল হতে পারবে না। এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি দেখছি যে মানুষ ময়লা যত্রতত্র ফেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সেখানেই ফেলছে। বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় লোকজন এখন যেভাবে সেভাবে যার যার সামনে কিন্তু ময়লাগুলো আবর্জনাগুলো ফেলতেছে। আপনি যেটাই বলছেন, এখানে অনেকগুলো মাছি মশা এগুলোর উপদ্রব বাড়তেছে। ওই উপজেলার নির্বাহী অফিসার যেহেতু পৌর পরিষদ হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা এখানে ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছেন, তাদের প্রতি আমাদের সবাই অনুরোধ থাকবে যেন যত্রতত্র যে ময়লাগুলো ফেলা হচ্ছে এগুলো পৌরসভার মাধ্যমে যেন নির্দিষ্ট স্থানে ফেলা নেওয়া হয়। পৌরসভায় অনেক দোকানদাররা হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো জায়গা হচ্ছে তারা ময়লা ফেলে না, এবং শুধু তারা নয়, আমাদের অনেক পথচারীরাও কিন্তু হচ্ছে যেখানে সেখানে তাদের ময়লাটা ফেলতেছে। তার ফলে যে পুরো একটা পরিবেশের ক্ষতি হচ্ছে, যার ফলে আমরা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এবং আমাদের যে রোগ ব্যাধির যে ক্ষতিকর দিকগুলো হচ্ছে আরো বেশি প্রকট আকার ধারণ করছে। ওই পৌরসভার দীর্ঘদিনের একটি চরম ভোগান্তি হচ্ছে যে ময়লা আবর্জনা। এই দোকানপাট আস্তে আস্তে দখল করার জন্য যে পাইকারা করতেছে, এবং পৌর প্রশাসক অবশ্যই জানে, অবশ্যই অবগত আছে যে এটা না পৌরসভাটি যদি উন্নত পৌরসভা হলেও কিন্তু ময়লা আবর্জনা এবং যে ড্রেনের যে পরিষ্কার হচ্ছে না, তার জন্য এই পৌরসভাকে আমরা সুন্দরভাবে সাজানো গোছানো বলে মনে করতেছি না। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা জনগণ আছি আমাদেরকে একটু সচেতন হওয়ার দরকার যে আমরা যেন আমাদের ময়লাগুলো যথাযথ স্থানে ফেলতে পারি। কিন্তু যথাযথ স্থানে ফেলতে না পারার কারণ হচ্ছে যে পৌরসভা যদি উদ্যোগ নিয়ে যদি কোনো ডাস্টবিনের কোনো ব্লক ব্যবস্থা করে তাহলে সেখানে ফেলতে পারে, কিন্তু তার তো ব্যবস্থা করতেছে না। বর্তমানে এই মহিলাকে কেন্দ্র করে বিভিন্ন রোগ বিলাই সৃষ্টি হচ্ছে, ডেঙ্গু সৃষ্টি হচ্ছে, বিভিন্ন মহামারী হচ্ছে, বিভিন্ন জীবাণু সৃষ্টি হচ্ছে। পৌরসভাটিকে নিট অ্যান্ড ক্লিন করতে হলে আমাদের প্রথম উদ্যোগ সেটি হচ্ছে টেকনাফ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাকে সচেতন হতে হবে, আপনাকে উদ্যমী হতে হবে এবং আপনাকে জনবান্ধব হতে হবে। কারণ আপনি একজন প্রশাসনের বাইরে, একজন নির্বাহীর বাইরে এখন পৌর প্রশাসক, তার মানে পৌর জনতার আপনি একজন প্রশাসক। এই জনতার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আমার পৌরসভাটি 2000 সালে প্রতিষ্ঠিত হলেও কিন্তু আজও আমরা প্রথম শ্রেণীর পৌরসভা হয়ে অতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি না। তো ময়লাগুলো কি নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আপনি কি যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছেন জনগণকে? এটি আপনার দিকে প্রশ্ন রাখি।